গত ৩ মাস ধরে বাংলাদেশ একেবারে অশান্ত হয়ে রয়েছে, আর তা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্টের ভিত্তিতে সুপারিশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিশনের, এমনটাই খবর বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার সূত্রে। রিপোর্টে উল্লেখ, গত বছরের অগস্টের ৫ থেকে ১৫ তারিখ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করতে হবে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর অসংখ্য থানায় হামলা চালিয়েছে উন্মত্ত জনতা, পুলিশ আধিকারিকদের পিটিয়ে মারা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা আক্রান্ত হয়েছেন, হিন্দু ও সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই অভ্যুত্থানের মহিলা আন্দোলনকারীদের ওপরে যৌন নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ, রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। রাজ্য বাজেটে বাড়ল বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার সংখ্যা। ১৬ লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে ৩ লক্ষ টাকার বাড়ি দেবে। ১৬ লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আরও আবেদনকারী থাকলে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সেই আবেদনগুলি বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য বাজেটে। এই প্রকল্পে আগেই ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ি করার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের ২৮ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। আমাদেরকে বাড়ি দেওয়া হবে, এই তো বাজেট, আর কিছু না। আর এরপরে মোদিজির কাছে গিয়ে বলবেন যে আমাকে বাড়ির টাকা দেয়া হোক, বাংলার বাড়ি নামে চালিয়ে দেবেন ওই টাকা নিয়ে, না পরে একটু মুছে একটু আবাস যোজনা লিখে দেবেন, এর আগেও যেরকম করেছে। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে ২ দফায় ১,২০,০০০ টাকা দেওয়া হবে। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি, তারা ক্ষমতা এলে এই টাকার পরিমাণ বাড়িয়ে ৩ লক্ষ টাকা করে দেবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে ৩ লক্ষ টাকার বাড়ি দেবো আমরা কমিটেড, অন রেকর্ড বলছি। ২০২২ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে মোট ২৮ লক্ষ আবেদনকারীর নাম কেন্দ্রে পাঠিয়েছিল রাজ্য সরকার। যদিও সেই তালিকায় দুর্নীতি, স্বজনপোষণ নিয়ে নানা অভিযোগ ওঠে। তদন্তে আসে একের পর এক কেন্দ্রীয় কমিটি। পরবর্তীকালে ঝাড়াই বাছাই করে ১১ লক্ষ উপভোক্তার নাম চূড়ান্ত করলেও কোনো টাকা আসেনি মোদী সরকারের তরফে। এই অবস্থায় কেন্দ্রের ঠিক করা ১১ লক্ষ ও সাম্প্রতিক অতীতে রাজ্যে ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ১ লক্ষ উপভোক্তাকে প্রথম দফায় বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া হয়েছে। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয়, মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্তানা। তৃণমূল নেতাদের ৩ তলা পাকা বাড়ি, প্রধানদের ১৭টা, 18টা, 35টা করে বাড়ি, গরিব আসল গরিব লোককে তালিকা পাঠান। এটা পাবলিক এক্সচেকারের মানি প্রপারলি ইউটিলাইজ হোক এবং আসল বেনিফিশিয়ারিরা পাক। আপনার এই কাটমানি সিস্টেম, পার্টির লোকদের গোয়ালঘর দেখিয়ে 3টে করে বাড়ি এবং ফিশারির চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়া, আমরা বিরোধী। মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন বাজেটের মধ্য দিয়ে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার বাড়ি সেই প্রকল্পে। ১৮ লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে। ছিল তো ৪০ লক্ষ। সেই লিস্টটা কারা বানিয়েছিল? কাটতে কাটতে বাদ চলে গেল, আবার কাটতে কাটতে বাদ চলে গেল, আবার তদন্ত হলো, দেখা গেল উদরপিণ্ডি বুদর ঘাড়ে ৩ তলা বাড়িতে ঘরের টাকা, বাঁধের পাশে বসে আছে, তার কোনো টাকা নেই। হবে তো শেষমেশ গরিব মানুষের বাড়ি। এটা তো চলছে তো বছরের পর বছর গল্প, তারপর কাজের কাজ কিন্তু হচ্ছে না। কেন্দ্রের যে টাকা, তার হিসেব রাজ্য সরকার দেয় না, কেননা টাকা হিসেব দেওয়ার আগে তো টাকা লোপাট হয়ে যায়। রাজ্য সরকার টাকার হিসেব দেয় না, লোপাট করেছে। এখন তার কিয়দংশ বাংলার বাড়ির জন্য নাকি বরাদ্দ করেছে, না চলে বিশ্বাস নেই। সম্প্রতি বাংলার আবাস প্রকল্পের তালিকা তৈরি ও পরীক্ষার সময়ও একাধিক জেলা থেকে ক্ষোভ বিক্ষোভ সামনে আসে। কোথাও ওঠে বঞ্চনার অভিযোগ, কোথাও স্বজন পোষণের। যোগ্যরা বাড়ি পাচ্ছে না আর শাসক দলের অনুগতরা পেয়ে যাচ্ছে, এমন অভিযোগও ওঠে ভুরি ভুরি। এমনকি সংঘর্ষ পর্যন্ত হয় কোথাও কোথাও। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সব যোগ্য আবেদনকারী বাংলা আবাস যোজনার টাকা পাবেন। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।